এর পরেও যদি সে তোমাকে মিস না করে, ও আর জীবনে মিস করবে না। ওর পিছনে তুমি আর সময় নষ্ট করবে না যদি এর পরেও ও তোমাকে মিস না করে। এটা তোমার কাছে আমার করজোড়ে রিকোয়েস্ট। কারণ আজকে যে দুটো পদ্ধতি আমি তোমাকে বলবো, সেই পদ্ধতি অ্যাপ্লাই করার পরেও কোনো মানুষ যদি না মিস করে, তার পিছনে সময় নষ্ট করে সত্যিই কোনো লাভ হয় না। আমরা দুদিক দিয়ে একজন মানুষকে মিস করানোর চেষ্টা করতে পারি, এক মানসিক, দুই শারীরিক। এই দুই মাধ্যম কোনো মানুষের ভেতরে পৌঁছানোর, এছাড়া তৃতীয় কোনো মাধ্যম নেই। তুমি যদি বিশ্বাস করো তাহলে পাথরের মূর্তিটা দেবতা, যদি বিশ্বাস না করো সেটা একটা শিল্পকর্ম ছাড়া এক্সট্রা কিচ্ছু নয়। তাই আগে এটা ভাবো, সে মিস করছে, তুমি বিশ্বাস করছো না তেমনটা নয় তো? তাহলে তুমি ফালতু ফালতু এইসব অ্যাপ্লাই করবে। সে সত্যি সত্যিই তো মিস করছে, তুমি শিওর সে মিস করে না। যদি সত্যিই করে না, তাহলে এটা আগে জানতে হবে কেন করে না। আমি কি তাকে বোর করে দিয়েছি, বিরক্ত করে দিয়েছি, তার মনটাকে ঘাঁটিয়ে দিয়েছি, সে যা ভেবে আমার কাছে এসেছিল সেইগুলোকে বিষিয়ে দিয়েছি? আমি মানুষটা তেমন নই, আমি মিথ্যে গল্প বলে রিলেশন তৈরি করেছিলাম না তো? এগুলো আগে ভাববে। একজন মানুষ মিস করে না, এটা এত সহজে হতে পারে না। সেও ভালোবেসেছিল, সেও কাছে এসেছিল, ফিলিংস তো তারও ছিল, সেও স্বপ্ন সাজিয়েছিল। হঠাৎ করে সে আমাকে মিস করছে না কেন? কেন হয়? সে অন্য কাউকে পেয়ে গেছে, ভালো আছে তার সঙ্গে, যে আমার চাইতে বেটার, ভালো আছে, বিন্দাস লাইফ কাটাচ্ছে। তাহলে আমার উচিত তার জীবন থেকে সরে যাওয়া। এটা ভদ্রলোকের কাজ। আমি জানি সে ভালো আছে, অন্য কারোর সঙ্গে জীবন কাটাচ্ছে, ভালোভাবে বাঁচছে, সে বাঁচুক ভালোভাবে। তাহলে আমি তার পিছনে ছুটবো না। এটা সত্যি সত্যিই ভদ্রলোকের কাজ। সে তেমন কারোর সঙ্গে যায়ও নি, তেমন ভালোও নেই, ভালো তেমন কাউকে পায়ও নি, অথচ আমাকে ইগনোর করে, আমাকে এড়িয়ে চলে, আমার সঙ্গে কথা বলতে চায় না, ব্লক করে দেয়, আমার মুখ দেখলে মুখটা ফিরিয়ে নেয়। কেন যে এমন হয়েছে আমি জানি না। তুমি দুটো কাজ করো, তুমি রেজাল্ট দেখতে পাবে, পাওয়ার দেখতে পাবে, প্রকৃতির পাওয়ার এবং তোমার নিজের পাওয়ার, দুটোই তুমি দেখতে পাবে। তাই আমরা এই ভিডিওতে দুটো, এগুলো টিপস ট্রিক্স নয়, এগুলো পাওয়ার বা শক্তি, যেটা অ্যাপ্লাই করব। তাই মন দিয়ে শুনবে। নাম্বার 1, আমরা প্রথমে আমার মনের সঙ্গে তার মনকে কানেক্ট করব। এটুকু তো মানো যে আমাদের শরীরের বাইরেও একটা জিনিস আছে। সে আমাকে ক্ষতবিক্ষত করে যায়নি, আমাকে আঘাত দিয়েছে, আঁচড়েছে, কামড়েছে, করেননি তো সেই সব। তাহলে কষ্ট কার হচ্ছে? মনের হচ্ছে। এই শরীরটার ভেতরে একটা জিনিস আছে, তুমি মানো, জানো, না জানো, আছে তো, যার সঙ্গে ওই মনটা জুড়ে আছে। মন প্রত্যেকটা মনের সঙ্গে জুড়ে আছে। এই মনকে আমরা আত্মা বলি। একটা আত্মা আরেকটা আত্মার সঙ্গে জুড়ে আছে, রিলেটেড, এবং সমস্ত আত্মা পরমাত্মার সঙ্গে জুড়ে আছে। এটুকু বোঝা গেছে যে এই শরীরের ভেতরে একটা জিনিস আছে, কষ্টটা তার হয়, ফিলিংসগুলো তার হয়, বুদ্ধিগুলো সে দেয়। এটুকু তো বোঝা গেছে। এই আত্মার সঙ্গে ওই আত্মাকে, কিংবা এই মনের সঙ্গে ওই মনকে আমরা কিভাবে জুড়ব? কিভাবে জুড়েছিলাম? কিভাবে প্রেম হয়েছিল? কোনো কিছু প্লাগ লাগিয়েছিলাম কি? যে ওর চুলের সঙ্গে আমার চুল অবতার সিনেমার মতো, বা ওর হাতে আমার হাতটা রেখে একটা কিছু বৈদ্যুতিক প্রবাহ করিনি? কিভাবে হয়েছিল? আমার মন ওর মনের সঙ্গে অটোমেটিকভাবে জুড়ে গিয়েছিল, তাই তো? সেই জুড়ে দেওয়া ব্যাপারটা আমরা আবার করব। কিভাবে করব? মনটাকে কেন্দ্রীভূত করে। বোঝা গেছে? মনটাকে এক জায়গায় নিয়ে এসে, আমার মন চারদিকে ছড়িয়ে যাচ্ছে, সে অন্য কারোর সঙ্গে জীবন কাটাচ্ছে, সে ভালো আছে, সে এটা সেটা ওটা করে ঘুরে বেড়াচ্ছে, আমি ভয়ে একদম জড়ো হয়ে গেছি। না, আমি আমার উল্টো পাল্টা চিন্তাগুলোর থেকে মনটাকে সরিয়ে এক জায়গায় নিয়ে আসব। কখন? যখন আমাকে কেউ বিরক্ত করবে না। সেটা ভোরের বেলায় কিংবা রাতের বেলায় হলে ভালো হয়। চুপচাপ বসবো, চোখ বন্ধ করব, আমি কি চাই
সেটা কল্পনা করব, আর ওকে কি বলতে চাই সেটা মনে মনে ওকে বলবো রোজ। তাই গল্পটা আগেই সাজানো থাকবে, এটা বলবো, এটা দেখব, দুটো পার্ট। একটা বলছি, আমার যা বলার আছে ওকে বলছি, আমার মন ওর মনকে বলছে। আর কি করছি, আমি কি দেখতে চাই, নেগেটিভ নয়। সে পালিয়ে যাচ্ছে অন্য কারো সঙ্গে, অন্য কারো বিছানায় ভালো আছে, অন্য কারো সঙ্গে জীবন কাটাচ্ছে, না না না, আমি আমাদের দুজনকে নিয়ে কি ভালো দেখতে চাই, ভবিষ্যৎটা কি, ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ দেখতে চাই, তো সেটা দেখব, রোজ দেখব, যে টাইমটাতে আমাকে কেউ বিরক্ত করবে না, একদম মনের গভীরে যাব। এতে কি হবে, আমার মন ওর মনের সঙ্গে কানেক্ট হবে। প্রাকৃতিক মাধ্যমে আমরা ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে একে অপরকে জুড়ে নিতে পারবো। তুমি বলবে এটা হয়, হয়, তুমি মানলেও হয়, তুমি না মানলেও হয়। তাই তো প্রেম হয়, নতুবা প্রেমটা কেমন করে হয়? তাই এটা হবে তোমার প্রথম কাজ। এর পরে তোমাকে দ্বিতীয় কাজ করতে হবে, যেটা শারীরিক। সেটা আবার কীরকম? আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, হাত দিয়ে ছুঁই, স্পর্শ করি, তাই তো? তাই আমি ধরে নিয়েছি সে আমাকে মিস করে না, এজন্যই যত প্রবলেম। এবারে আমি এটা বিশ্বাস করতে শুরু করে নিয়েছি, তাই তো আমি মনে মনে ভাবছি, সাধনা করছি যে সে আমাকে মিস করছে। তাই পজিটিভ ভাবনা নিয়ে আমি এটা ধরেই নেব সে আমাকে মিস করছে, সে করবে, 100% করবে। তুমি এটা ভাবতে শুরু করবে সে মিস করছে, তার তোমার কথা মনে পড়ছে, তার কষ্ট হচ্ছে, কিন্তু ইগোর জন্য বা অন্য কোনো কারণে সে সেই কথাগুলো তোমাকে বলতে পারছে না। তাই যেহেতু সে তোমাকে বলতে পারছে না, সে মাথা ঠুকছে কোথায়? তোমার সোশ্যাল মিডিয়াতে। তোমার সোশ্যাল মিডিয়াতে ও বারবার বারংবার ভিজিট করছে। তুমি বলবে দাদা সে তো আমাকে ব্লক করে রেখেছে। আমি বলবো রাত 2টোর সময়, 3টার সময় সে যদি তোমাকে আনব্লক করে, তারপরে তোমার প্রোফাইলে ভিজিট করে, তুমি কি গ্যারেন্টি সহকারে আমাকে বলতে পারবে যে না সে আমাকে আনব্লক করে না? এটা তোমাকে বিশ্বাস করতে হবে যে সে তোমার প্রোফাইলে ভিজিট করছে। এবারে ছাতার মাথা ভিজিট করে সে পাবেটা কি? পাবে সেই গল্পগুলো, যে গল্পগুলো তোমাদের প্রিয় ছিল, যে গল্পগুলো তোমরা সাজিয়েছিলে। সেই দিনটা যেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতেও গাছের তলায় দাঁড়িয়ে তুমি ওর সঙ্গে কথা বলছিলে ফোনে, যে স্বপ্নগুলো তোমাদের দুজনের ভীষণ প্রিয়, যেগুলো দুজনে মিলে দেখেছিলে, যে ঘটনাগুলো তোমাদের দুজনের সঙ্গে ঘটেছিল, সেই ঘটনাগুলোকে ছোট ছোট গল্পের মতো করে আমি আমার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে পোস্ট করব। সেই গল্পগুলোকে আমি আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেব। তাহলে দুটো কাজ করছি। এক, আমি আমার পজিটিভ স্মৃতিগুলো, যেগুলো আমাদের দুজনের জন্য গুরুত্বপূর্ণ ছিল, সেগুলোকে পোস্ট করছি, এই বিশ্বাসে সে ওই পোস্ট দেখবে বা পড়বে। আরেকটা কি, আমি মানসিকভাবে আমার মনকে ওর মনের সঙ্গে জুড়ে আমার যাবতীয় যা কিছু বলার আছে সেটা বলছি, প্লাস একটা সুন্দর ভবিষ্যৎ দেখছি, সাজাচ্ছি মনের ভেতরে। হয়েছে? তোমার কাছে যদি আমার প্রজেক্ট আছে, তাহলে তোমার 50% কাজ হয়ে গেছে। কিভাবে গল্পগুলো লিখবে তুমি জানো, কিভাবে লিখতে হবে, কোন গল্পটা কোন সময় লিখবে, কোনটা লিখবে না বা লেখা চলবে না, কোন পরিস্থিতিতে কোন চিঠিটাকে কাজে লাগাবে, কোন গল্পটাকে পোস্ট করবে, গল্পের কোন জায়গাটা পোস্ট করবে তুমি জানো। তার সঙ্গে সঙ্গে ফ্রি অফ কস্ট আমার যে
তিনটে পুরস্কার প্রাপ্ত উপন্যাস কেন প্রেম দিয়েছি সেটা অবশ্যই পড়বে। তাকে মিস করাতে বাধ্য করে দেবে এই উপন্যাসটা, তোমাকে যে শক্তি দেবে। তাই যারা নিয়েছো তারা উপন্যাসটা পড়বে, আমাকে জানাবে কেমন লেগেছে। তুমি প্রেম করছো আর কেন প্রেম উপন্যাসটা পড়োনি, এটা হয়। তাই উপন্যাসটা অবশ্যই পড়বে। আর প্রজেক্ট কিনেছি পড়িনি তাহলে তো কাজে লাগলো না। এই ভিডিওটা দেখার পরে ওই প্রজেক্ট পড়বে, কোন গল্পগুলো লিখবে, কিভাবে গল্পগুলো লিখবে সব ক্লিয়ার করা আছে। অনেক গল্প দেওয়া আছে, যে চিঠিগুলো দিয়েছি সেই চিঠিগুলোর ভেতরেও গল্প আছে। নতুবা তুমি নিজে লিখবে তোমার মতো করে, চ্যাট জিপিটিকে দিয়ে লেখাতে পারো, তোমার সুবিধা হবে। এইভাবে তুমি তোমার সোশ্যাল মিডিয়াটা ভরিয়ে রাখবে। কিন্তু একটা কথা মনে রাখবে, কোনো বন্ধু বান্ধবকে তুমি কোনো নেগেটিভ গল্প শোনাবে না যতদিন পর্যন্ত তুমি এই কাজটা করবে। আমাদের রিলেশন নেই, ব্রেকআপ হয়ে গেছে, কথা হয় না, দেখা হয় না, এই নেগেটিভ গল্প কারো সঙ্গে এই কাজটা করার সময় আলোচনা করবে না। তাহলে তুমি আবার নেগেটিভিটিতে ডুবতে শুরু করবে, তোমার বিশ্বাসটা ভাঙতে শুরু করবে। আর ভাঙা বিশ্বাস নিয়ে তুমি ঈশ্বরের কাছে যদি যাও কোনো লাভ নেই, কারণ তুমি ধরেই নিয়েছো ওটা পাথর। যখন তুমি ধরেই নিয়েছো ওটা পাথর, তখন সেই পাথর তোমার সঙ্গে পাথরের মতো ব্যবহার করবে, ঈশ্বরের মতো নয়। তাই তোমাকে এই বিশ্বাস নিয়ে যেতে হবে, উনি ঈশ্বর। এই বিশ্বাস নিয়ে কাজ করতে হবে, সে আমাকে মিস করবে, সে আমাকে মিস করছে, তার আমার কথা মনে পড়ছে, সে আমার জন্য কাঁদছে, তার খুব কষ্ট হচ্ছে, সে থাকতে পারছে না, তারপরে ওই দুটো কাজ করবে। মনের সঙ্গে যেভাবে বললাম মনকে জুড়বে, আর যেভাবে গল্পগুলো লিখতে বললাম সোশ্যাল মিডিয়াতে যেখানে যেমনভাবে বললাম লিখবে। তারপরে তুমি দেখো না সে তোমাকে মিস করছে কিনা। আরে ভাই, এগুলো গাল গল্প নয়, এগুলো একটাও কিন্তু গাল গল্প নয়। বিশ্বাস যদি না করো তাহলে পাথর, তাহলে ঈশ্বর নয়। বিশ্বাস নিয়ে তুমি করে দেখো, রেজাল্ট দেখতে পাবে।